কখনো বিপদে পড়ে না। তাই যারা সম্পর্ক রাখবে তাদেরও কোনোদিন বিপদের সম্মুখীন হতে হবে না। আমাদের মালিককে আল্লাহ কখনো বিপদে পড়েন। সারা পৃথিবীর সব কিছুর মালিককে, সব মানুষের মালিক তিনি, সব ক্ষমতার মালিক তিনি, সমস্ত রিজিকের মালিক তিনি, সব কিছুর মালিক তিনি। অতএব হে মানুষ, তুমি যদি কারোর সাথে সম্পর্ক রেখে লাভবান হতে চাও, তাহলে তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টা আল্লাহকে বেছে নাও। কি বলেন? সেই মালিকের সাথে সার্বক্ষণিক সম্পর্ক হয় এই শব্দটি দ্বারা, যা আপনারা মাত্র বললেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। এই শুধু এটা নিয়েই যদি আজকে কথা বলি, তাহলে আজকের সময় পার হয়ে যাবে। কিন্তু শুধু এতটুকুই আজকে আমি বলবো না, আরো কিছু বলতে চাই। এজন্য এই ব্যাপারে শুধু একটি কথা বলেই শেষ করব। প্রতি মুহূর্তেই আমরা আল্লাহ পাকের কোনো না কোনো নিয়ামতের ভেতরে আছি। যেমন আপনারা এখন বসে আছেন, সুস্থ আছেন, সুস্থ রেখেছেন কে? আপনারা নিঃশ্বাস নিতে পারছেন, এই নিঃশ্বাস জারি রেখেছেন কে? আপনারা চোখে দেখতে পাচ্ছেন, দৃষ্টি শক্তি দিয়ে রেখেছেন কে? আপনারা কানে শুনতে পাচ্ছেন, এই শ্রবণ শক্তি দিয়ে রেখেছেন কে? আপনারা একটা নেক কাজ করার জন্য একটা মজলিসে, যেটা মাদ্রাসার মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, এখানে বসার সৌভাগ্য লাভ করেছেন। এই যে সৌভাগ্য, এটা আপনাদেরকে দিয়েছেন কে? তাহলে দেখুন কতগুলো নিয়ামতের কথা বললাম। প্রত্যেকটা নিয়ামতের জন্য যদি একবার করে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে বলুন তো, দিন রাত 24 ঘন্টা আলহামদুলিল্লাহ বললেও কি আল্লাহর সকল নিয়ামতের শুকর আদায় হবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে দাউদ, ই'মালু আলা দাউদ শুকরা, শুকর করো। তিনি শুকর করতে গিয়ে যখন আলহামদুলিল্লাহ বললেন, তখন চিন্তা করলেন, এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা বলার তৌফিক কে দিয়েছেন? এটাও তো একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ কত দামি! যদি ঈমান আপনার বিশুদ্ধ হয়, ঈমান যদি খাঁটি হয়, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, নির্ভেজাল ঈমান নিয়ে যখন কেউ একবার বলে সুবহানাল্লাহ আর একবার বলে আলহামদুলিল্লাহ, তখন সেটা এত নেকি অর্জন করে যে পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত যে বিশাল মহাশূন্য, এই বিশাল মহাশূন্য তার নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তো সেই সুবহানাল্লাহ, সেই আলহামদুলিল্লাহ বলার তৌফিক লাভ করা, এটা কি ছোটখাটো নিয়ামত না অনেক বড় নিয়ামত? তো এই নিয়ামতের শুকর আদায় করবার জন্য আমি যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এটাও তো আরেকটা নিয়ামত। তো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ একটা করে নিয়ামত, আর একটা নিয়ামতের শুকর হিসেবে যদি একবার আলহামদুলিল্লাহ বলতে চাই, তাহলে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ বললেও দেখা যায় আল্লাহ এই এক নিয়ামতের শুকর আদায় শেষ হয় না। অথচ আমরা তো প্রতি মুহূর্তে হাজার হাজার নিয়ামতের মধ্যে ডুবে আছি। বলুন ঠিক না বেঠিক? এজন্য বললাম
আপনি যদি চান আপনার মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি হোক, সেই সম্পর্ক তৈরির একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ আমল হলো এই আলহামদুলিল্লাহ। এজন্য 24 ঘন্টা বলতে না পারলেও যখন আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে একটা নিয়ামত দান করেছেন, সঙ্গে সঙ্গেই আমরা বলে উঠব কি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি প্রতি মুহূর্তে আমরা আল্লাহ পাকের কাছে অনেক কিছুর জন্য মুখাপেক্ষী, আমাদের অনেক কিছু দরকার। আল্লাহর আমাদের কাছে কোনো কিছুর দরকার আছে নাকি? আপনারা বলবেন এই যে আমরা ইবাদত করি, এই ইবাদত তো আল্লাহর দরকার। কে বলেছে? আপনি ইবাদত না করলে আল্লাহর রাজত্ব একটু কমে যাবে নাকি? হাদিস শুনে রাখেন। এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সকল মানুষ যদি শ্রেষ্ঠ মুত্তাকী হয়ে যায়, এখানে কোনো পাপাচারী থাকবে না, কোনো পাপিষ্ঠ থাকবে না, অপরাধী থাকবে না। এই যে পৃথিবীর 800 কোটি মানুষ বর্তমানে বিচরণ করছে, এরা প্রত্যেকেই কেমন? আত্মা কালবিন, সবচেয়ে তাকওয়া এবং পরহেজগারের মালিক। মনে করুন আব্দুল কাদের জিলানী, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি? আব্দুল কাদের জিলানী। এতে আল্লাহর রাজত্বে এক চুন পরিমাণ বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নাই। কথাটা আপনাদের বুঝে আসে নাই? কি বলেন, লাভ আছে নাকি আল্লাহ? আপনার আমার ইবাদতের দ্বারা আল্লাহর রাজত্ব কি একটু দীর্ঘায়িত হয়? আরে পৃথিবীর যারা রাজা বাদশাহ, জনগণ যদি আনুগত্য করে তাহলে রাজত্ব দীর্ঘস্থায়ী হয়। জনগণ যদি বিদ্রোহ করে তাহলে রাজা দেশ ছেড়ে পালিয়ে যায়। তো জনগণ মানলে দুনিয়ার রাজা বাদশাদের লাভ, জনগণ মানুক আর না মানুক এতে আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। লাভ ক্ষতিকা আপনারা আমার। এজন্য যেহেতু প্রতি মুহূর্তেই আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমাদের বহু কিছু আল্লাহর কাছে দরকার। এই হায়াতটা, আমরা যে হায়াত এবং জিন্দেগি লাভ করেছি, এই জিন্দেগিটা কার হাতে? তো বাঁচতে হলে আল্লাহর অনুগ্রহ দরকার না? দরকার না? বাঁচতে হলে আমাদের খাদ্য দরকার, খাদ্যের মালিক কে? আমাদের সুস্থতা দরকার, সুস্থতার মালিক কে? তাহলে প্রতি মুহূর্তেই আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা আরেকটা ভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। আর সেই জিনিসটা হলো দোয়া। বলুন কি? দোয়া। শুরুতেই আমি দুটি আমলের কথা আপনাদেরকে বলে দিলাম। যদি কেউ চায় সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, তাহলে এই দুইটা আমলের কথা মনে রাখবেন। যখনই আপনার কোনো একটা নিয়ামত হাসিল হবে, তখনই বলে উঠবেন আলহামদুলিল্লাহ। আর যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, মানুষের কাছে বলার আগে, ডাক্তারকে বলার আগে, উকিলকে বলার আগে, মাকে বলার আগে, বাবাকে বলার আগে, আপনার সেই প্রয়োজনের কথাটা সরাসরি কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। দেখুন না, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যখন তার
হাদিসে আসছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। এটা কি বড় কোনো সমস্যা? খুবই হালকা সমস্যা, খুবই হালকা। এই কথাটাও আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, তাকে তিনি এমন ভাবে তৈরি করেছেন, এই যে একটা প্রয়োজন, একটা স্যান্ডেলের ফিতা লাগবে, এটাও তিনি কাউকে বলার আগে আল্লাহর কাছে বলতেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ। এর মাধ্যমে কি হবে? আল্লাহর সাথে গভীর সম্পর্ক আমাদের তৈরি হবে। তো আমরা যে আজকে এখানে আসতে পেরেছি, এটা বিরাট বড় একটা নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় করার জন্য আমরা সকলে উচ্চারণ করেছি, আবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো, এবং আমাদের সবাইকে তুমি কবুল করো। দেখুন, আজকে আমি আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে কথা বলব। তার একটি বিষয় হল ঈমান, আর একটি বিষয় হল আমল। কয়টি বিষয়? ঈমান এবং আমল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। মানব জাতির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমরা সবাই আদম সন্তান। জোরে বলুন, আমরা সবাই কি? আদম সন্তান। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আমরা তার সন্তান। তাহলে আমাদের আদি বাড়ি কোথায়? জোরে বলুন, কোথায়? জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নেই, অশান্তি নেই, অভাব নেই। যা মনে চায় তাই পাওয়া যায়, যা পৃথিবীর কোন রাজা বাদশা এবং তাদের সন্তানেরা কল্পনাও করতে পারে না। জান্নাত এমন আনন্দের জায়গা। ওইখানে আমাদের বাবা ছিলেন। সেই জায়গায় সন্তান হিসেবে আমাদেরকে যেতে হবে। সেই জায়গাটা খুবই পবিত্র। সেখানে যাওয়ার শর্ত হলো পবিত্র হতে হবে। পবিত্র না হলে আপনি যতই আদমের সন্তান হন, যদি পবিত্র না হন, তাহলে পবিত্র সেই জান্নাতে আপনার কোনো জায়গা নেই। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতে প্রবেশের উপযুক্ত হবার জন্য, পবিত্র জীবন যাপন করবার জন্য। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। পবিত্র জীবনের সন্ধান দিয়েছেন নবী রাসূল। আদম আলাইহিস সালামকে যখন পাঠান, তখন আল্লাহ বলে দিয়েছিলেন, ইহবিতু কুল্লা ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। তোমরা সব নেমে যাও, চলে যাও নিচে দুনিয়াতে। আমার পক্ষ থেকে তোমাদের কাছে গাইডলাইন আসবে, হিদায়াত আসবে,
নির্দেশনা আসবে। ফামান তাবিআ হুদাই, এই নির্দেশনা যারা মেনে চলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। তারা নিশ্চিন্তে ওই বাবার জান্নাতে পৌঁছে যেতে পারবে। সেই গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা 104টি কিতাব পাঠিয়েছেন। বলুন কয়টি? সর্বশেষ কিতাবের নাম কি? পবিত্র কোরআন। জোরে বলুন না, কি নাম? পবিত্র কোরআন। তো মানব জীবনকে পবিত্র করা, মানব জীবনকে সফল করা, মানব জীবনকে ওই জান্নাতের উপযুক্ত বানানোর সমস্ত গাইডলাইন কোথায় আছে? একটু জোরে বলুন না, কোথায়? পবিত্র কোরআনে। কোথায়? পবিত্র কোরআন। প্রত্যেক নবীর যুগের ইতিহাস আপনারা সামনে রাখুন। এই যে কথাটা আপনাদেরকে আমি বললাম, প্রত্যেক নবী তার উম্মতকে এই কথাটা বলেছে। প্রথম তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 600 বছর পর্যন্ত সমস্ত মানুষ ছিলেন ওই জান্নাতের পথের পথিক। জাহান্নামের পথের পথিক একটা মানুষও ছিল না। সবাই হেদায়েত প্রাপ্ত ছিল। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর দেয়া গাইডলাইন অনুযায়ী চলেছে, এর বাইরে কেউ চলে নাই। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার 600 বছর আগে শয়তান অত্যন্ত সুকৌশলে যখন মূর্তি পূজা চালু করে, তখন থেকে মানুষের ভিতরে অপবিত্রতা চলে আসে। তখন এই মানুষগুলোকে আল্লাহর গাইডলাইন অনুযায়ী পরিচালনা করবার জন্য সর্বপ্রথম হেদায়েতের বাণী নিয়ে আসেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে মানুষগুলোকে বুঝান, মূর্তি পূজা করো না, এগুলো তোমাদের মতো তোমাদের হাতে বানানো মাটির পুতুল, এগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না। এগুলোকে বর্জন করো, আল্লাহকে গ্রহণ করো, এক আল্লাহর পূজা করো। 950 বছর তিনি বুঝালেন। তার জাতির সামান্য কিছু মানুষ তার এই কথা বিশ্বাস করল, ঈমান আনলো। এই ঈমানের ভিতরে আসলো 40 কিংবা 80 জন, আর বাইরে থেকে গেল পুরো জাতি। এখান থেকে আমি একটা কথা আপনাদেরকে বোঝাতে চাই। বলুন তো, আল্লাহ তাআলা যখন এই জাতিটাকে আল্লাহর দেয়া গাইডলাইন অনুযায়ী চলবার জন্য তাদেরকে হাজার বোঝানো সত্ত্বেও তারা বুঝলো না, আল্লাহ পাক যখন তাদের উপর আযাব নাজিল করার সিদ্ধান্ত নিলেন, বন্যায় প্লাবন দিয়ে সবাইকে ডুবিয়ে চিরতরে ধ্বংস করবার সিদ্ধান্ত নিলেন, তারা যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছলো কিসের অভাবে? ঈমানের অভাবে। জোরে বলুন, কিসের অভাবে? ঈমানের অভাবে। আপনারা সবাই ঘটনা জানেন, প্লাবনে গোটা পৃথিবী পানির নিচে চলে গেছে। ওই দলের ভিতরে নবীর ছেলেও ছিল, যারা মূর্তি পূজা করেছে, যারা ঈমান আনে নাই আল্লাহর কিতাবের প্রতি, তাদের মধ্যে একজন নবীর ছেলেও ছিল। অন্যরা যেমন ধ্বংস হয়েছে, নবীর ছেলেও ধ্বংস হয়েছে। তাহলে কি বোঝা গেল?
নবীর ছেলে হলেও আযাব থেকে বাঁচা যাবে না যদি ঈমান না থাকে। মুক্তি পেয়েছে কারা? ঈমান ওয়ালারা। ধ্বংস হয়েছে কারা? যাদের ভিতরে ঈমান আসে নাই। এটাই পৃথিবীর ইতিহাস। বর্তমানে এই বিজ্ঞানের যুগে আপনারা চোখ ধাঁধানো উন্নতির যা কিছু আবিষ্কার দেখতে পান, এগুলো দেখে আমাদের সঠিক ইতিহাস ভুলে গেলে চলবে না। সঠিক ইতিহাস মানুষের মুক্তি সফলতার পথ হলো ঈমানের পথ, আর ধ্বংস এবং বিফল হবার পথ হলো বেঈমানির পথ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই রকম আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী এসেছিল, যারা ঈমান এনেছে তারা মুক্তি পেয়েছে। এবং আল্লাহ কিভাবে মুক্তি দিয়েছেন একটু দেখুন। সারা পৃথিবী পানির নিচে, সেখানে কিছু লোক একটা জাহাজের মধ্যে ভাসছে। এই কিছু লোকের যোগ্যতা কি যোগ্যতা? তাদের যোগ্যতা, তারা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করেছে। যেরকম সুবহানাল্লাহ, এটাই ঈমান। এটি ঈমান। ঈমানওয়ালারা যুগে যুগে মুক্তি পায়। আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি, কিতাবের প্রতি যাদের ঈমান নাই, তারাই যুগে যুগে ধ্বংস হয়। এটাই পৃথিবীর ইতিহাস। মাঝখানের ইতিহাসগুলো বলার দরকার নাই। আমি চলে আসব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুধু প্রসিদ্ধ যেই বিষয়গুলো সেগুলো টাঁচ দিচ্ছি। ফিরআউন বাদশা ছিল, তার হিদায়াতের জন্য আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ফিরআউন হিদায়াত প্রাপ্ত হয়েছে, নবীর উপরে ঈমান এনেছে। নবীর উপরে ঈমান আনে নাই। সে তো বাদশা ছিল, তার অর্থ ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, সবকিছু ছিল। তার পরিণতি ভালো হয়েছে না ভয়ঙ্কর? তাহলে কি বোঝা গেল? আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি যতই সম্পদের মালিক হন, যদি আল্লাহর উপর, নবীর উপর ঈমান না থাকে, আপনার এই ক্ষমতা, আপনার এই সম্পদ আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। ফিরআউন তার উজ্জ্বল দৃষ্টান্ত। অপর দিকে দেখুন, এই ফিরআউন মূসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ৭০,০০০ জাদুঘর এনেছিল। সেই জাদুঘররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ময়দানে উপস্থিত করল, জাদুর দ্বারা তাকে প্রভাবিত করবার জন্য, পরাজিত করবার জন্য। মূসা আলাইহিস সালাম বললেন, আলকু মা আনতুম মুলকুন, তোমরা কি দেখাবে দেখাও। তাদের কাছে যে রশি ইত্যাদি ছিল সেগুলো তারা মাটিতে ফেললো, এক একটা সাপের আকার ধারণ করল। হাজার হাজার সাপ ধেয়ে আসলো হযরতে মূসা আলাইহিস সালামের দিকে।
মানুষ হিসেবে কিছুটা প্রথমে ভয় পেয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার হাতে কি? আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে না একটা লাঠি আছে, ওটা মাটিতে ফেলো। তালকাফ মা সানাউ, এই জাদুকররা যা জাদু দেখাচ্ছে সাপের আকারে তোমার দিকে দিয়ে আসছে, তোমার এই লাঠি বিরাট সাপের আকার ধারণ করে ওদের জাদুর সকল সাপকে গিলে ফেলবে। ফেলা মাত্রই ওদের জাদুর সকল সাপকে গিলে ফেলল। যেরকম সুবহানাল্লাহ। এই জাদুঘর নবীর পক্ষে কাজ করার জন্য এসেছিল না ফেরাউনের পক্ষে? যখনই তাদের জাদুর সবকিছু শেষ হয়ে গেল, এই দৃশ্য অবলোকন করা মাত্র সকল জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। فألقي السحرة ساجدين, সিজদায় লুটিয়ে পড়ে কি বলে? قالوا آمنا برب العالمين, রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম। যেরকম সুবহানাল্লাহ। ফিরআউন ঈমান আনলো না, জাদুকররা মুক্তি পেয়ে গেল, তারা বিশ্বাসী ঈমানওয়ালা, তারা আল্লাহর বন্ধু, তারা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করলেন যে বিষয়টা বোঝাতে চেয়েছেন, তার একটা নিদর্শন এখানে আছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন ফিরআউনের ঈমানের জন্য। ফিরআউন ঈমান গ্রহণ করতে পারল না, তার জাদুঘররা ঈমান গ্রহণ করল। কারণটা কি? ঐতিহাসিকরা লেখেন, এই যে 70,000 জাদুঘর, তারা যদিও ফিরআউনের পক্ষে জাদু প্রদর্শন করবার জন্য গিয়েছিল, কিন্তু তাদের পোশাক পাগড়ি ইত্যাদি ছিল হুবহু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যদিও তারা ফিরআউনের লোক, কিন্তু পোশাক আশাক বেশভূষা ইত্যাদি কার মতো ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এই নবীর মতো বেশভূষা দেখে আল্লাহ পাক ওদেরকে পছন্দ করে ফেলেছেন। আর এই কারণেই তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ যেহেতু তার নবীকে ভালোবাসেন, যেই মানুষ তার কথাবার্তায়, কাজে কর্মে, পোশাকে আশাকে নবীকে ফলো করে, ওই মানুষটাও আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। এর ওসিলাই তারা ঈমানের অধিকারী হয়ে গেছে। এখান থেকে আমরাও একটা শিক্ষা পেয়ে গেলাম। আমাদের এই 3.5 হাত বডি, বলুন এটা কে দিয়েছেন? আমি যে আয়াত পড়েছি সেখানেও এই প্রসঙ্গটা আসবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর মতো হয়ে যাও, নবীকে ফলো করো। তাহলেই আমার ভালোবাসা শুধু পাবে তাই না, আমি নিজে তোমাদেরকে ভালোবাসতে শুরু করব, আর অতীতের সব গুনাহগুলো মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আজীব আজীব। এজন্য আমার নারায়ণগঞ্জের ভাইদেরকে বলতে চাই, অনেকে হীনমন্যতায় ভোগে যে কত পাপ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? আপনার দৃষ্টি শুধু পাপের দিকে গেল,
আপনি কার সামনে দাঁড়িয়েছেন? সেই আল্লাহর অনুগ্রহ, সেই আল্লাহর দয়া। সেদিক তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, এই মহাশূন্য গুনাহ দিয়ে ভরে গেছে, এমনও যদি হয়, তবুও তুমি নিরাশ হবে না। তুমি যদি লজ্জিত হয়ে ভুল বুঝতে পেরে আমার কাছে একবার বলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তোমার যত পাপই হোক আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তো দুনিয়ার রাজা বাদশাদের মতো না। দুনিয়ার রাজা বাদশারা আরে মানুষেরটা নিয়ে পরে চলে। রাজা বাদশারা কারটা খায় বলে? জনগণেরটা খায়। ট্যাক্স দেয় তাই খায়। ট্যাক্স বন্ধ হলে ওটা না খেয়ে না, ঠিক কিনা? এই জন্য ওদের মধ্যে সংকীর্ণতা, এই জন্য ওরা জুলুম করে, এই জন্য অন্যায় করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এটা পৃথিবীর রাজা বাদশাদের সংকীর্ণতা, যেহেতু মানুষেরটা খায় তাই এদের মধ্যে কোনো উদারতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কারোটা খান না, সবাইকে খাওয়ান। আরে আমাদের সবকিছুর মালিক, এমনকি আমাদের জীবনটারও মালিক কে? তো তার তো আমাদের কাছে কোনো কিছু প্রয়োজন নেই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু যেন আমরা আল্লাহকে বিশ্বাস করে এতটুকুর স্বীকৃতি দেই, হে আল্লাহ তুমি আমাদের একমাত্র রব, তোমার এই রুবুবিয়ত, তোমার রাজত্বে আর দ্বিতীয় কেউ শরীক নেই। তোমাকে আমরা এক হিসেবে মানি এবং তোমার নবীকেও মানি এবং তোমার ইবাদত করি। আল্লাহ শুধু আমাদের কাছে এতটুকু চান, এর বেশি কোনো কিছু চান না। এতটুকুই যদি আমরা আল্লাহর জন্য নিবেদন করি, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে যখন জান্নাত দান করবেন, যখন সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সেও 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুটো ঘটনার আলোচনা করলাম। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ঈমানের জন্য, আল্লাহকে বিশ্বাস করবার জন্য। এই দুই ঘটনায় দেখলাম যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, তারা মুক্তি পেয়েছে। অত্যন্ত আশ্চর্যজনক ভাবে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন। সারা পৃথিবী প্লাবনে ধ্বংস হয়ে গেল, শুধু আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে সারা পৃথিবী পানির নিচে। আর একটা যা আছে তারা যারা ঈমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। পরের ঘটনাও এইরকম অলৌকিক। ফিরআউনের হিদায়াতের জন্য মুসা আলাইহিস সালামকে পাঠালেন। ফিরআউন হিদায়াত গ্রহণ করল। আল্লাহর নির্দেশে এক রাতে মুসা আলাইহিস সালাম প্রায় 20 লক্ষ বনি ইসরাইল তাদেরকে নিয়ে মিশর ত্যাগ করে সিরিয়ায় চলে যাবেন। লোহিত সাগরের পাদদেশে গিয়ে পৌঁছলেন। পেছন থেকে ফিরআউন তার বিশাল বাহিনী নিয়ে পিছু ধাওয়া করে আসতে লাগলো। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতি দেখে ফেলল, এখনো আমরা পার হতে পারি নাই, পিছন থেকে শত্রু বাহিনী এসে গেছে, এখন তো আমাদের মরণ ছাড়া উপায় নাই। হয় শত্রুর হাতে মরব অথবা পানিতে ডুবে মরতে হবে, এছাড়া তো আর দ্বিতীয় কোনো পথ দেখা যায় না। এটা হলো উম্মতের ঈমান। উম্মতের ঈমান দুনিয়ার বিভিন্ন বস্তুর সাথে সম্পৃক্ত, ফলে নড়বড়ে ঈমান। কিন্তু আল্লাহর নবীর ঈমান
দুনিয়ার কোন বস্তুর সাথে সম্পৃক্ত নয়, তাদের ঈমান সরাসরি কার উপর? আল্লাহর উপর। সেই ঈমান এবং ইয়াকিনের কথাই আপনাদেরকে বোঝাতে চাই। দেখুন, বাহ্য দৃষ্টিতে এখানে বাঁচার কোনো পথ নাই। যেই জুজুর ভয় আমাদেরকেও দেখানো হয়। কি বলা হয়? তিন দিকে শত্রু বেষ্টিত আমরা, আর একদিকে বঙ্গোপসাগর, তাই তাদেরকে জমা খরচ দিয়েই চলতে হবে, নতুবা পালানোর কোনো পথ নেই। তিন দিকে গেলে ওরা মারবে, অথবা বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। এইরকম জুজুর ভয় আমাদেরকেও দেখানো হয়, হয় না? হয় না ভাইরা আমার? একই অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, পেছনে ফিরআউনের বাহিনী, সামনে লোহিত সাগর। যখন তারা মনে করলেন আজকে তো বাঁচার কোনো উপায় নাই, ইন্না লামুদরাকুন, আজকে আমরা ধরা পড়ে গেছি। এই সময়ও নবীর ঈমান দেখুন, নবী বলছেন কাল্লা, কশিন কালেও নয়, ফিরআউনের বাহিনীও আমাদেরকে ধরতে পারবে না, আমরা পানিতেও ডুবে মরব না। কেন? ইন্না মাইয়া রাব্বী, কারণ তোমরা মনে করেছো আমরা মাঝখানে, পিছনে শত্রু, সামনে সাগর, আর কোনো কিছু আমাদের সাথে নাই, এই জন্য তোমরা ভয় পেয়ে গেছো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন স্বয়ং রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে কে আছেন? রব্বুল আলামিন। আল্লাহ যার সঙ্গে থাকে তাকে কেউ ধ্বংস করতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠি? তিনি বলে উঠলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদীন, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমার মুক্তির পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে মুক্তির পথ দেখিয়েছিলেন কিভাবে? ওই জাদুঘরদের জাদু ধ্বংস হয়েছিল যেই লাঠির দ্বারা, আজকে সেই লাঠির দ্বারাই আল্লাহ তাআলা বনি ইসরাইল, মুসা এবং তার উম্মতকে মুক্তির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আনিদরিব বিআসাকাল বাহর, এ মুসা তোমার হাতে না একটা লাঠি আছে? হ্যাঁ আছে তো, এটা দিয়ে বাড়ি দাও, সাগরের মধ্যে একটা বাড়ি দাও। সাগরে একটা বাড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে 12টা বিশাল মহাসড়ক। জোরে কোন সুবহানাল্লাহ। পানি দুই ভাগে ভাগ হয়ে দুই পাশে, মাঝখান দিয়ে রাস্তা হয়েছে কয়টা? 12টা। সাগর যিনি তৈরি করতে পারেন, সকল ধ্বংস করার জন্য ভিতরে ঢুকেছে। এই সাগর রোড হয়েছিল কার হুকুমে? সেই আল্লাহ আবার সাগরকে হুকুম দিলেন আগের মতো হয়ে যাও। আগের মতো হয়ে গেল, সব ডুবে মরল। ফেরাউনও এখন ডুবে মরে। ফেরাউনের ঈমানের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। এতদিন ঈমান আনার সুযোগ পায় নাই। আজকে যখন ডুবে মরছে তখন কি বলে জানেন? তখন বলে আমানতু বিল্লাযী আমানাত বিহি آمنت بالذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আশ্চর্য! ফিরআউন যে নিজেকে খোদা দাবি করেছে, সে এখন বলে এই যে বনি ইসরাইল যারা আমার গোলাম ছিল অতকাল,
আমি আমার ক্ষমতার অহংকারে তাদের খোদাকে মানি নাই, কিন্তু আজকে আমার অহংকার চূর্ণ বিচূর্ণ। আজকে আমি দেখতে পাচ্ছি আমার পরিণতি, আমার খোদাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। আসল খোদা সেই খোদা যেই খোদা আমার গোলামরা মানত। বনি ইসরাইল যাকে খোদা মানত, মূসা যাকে খোদা মানত, সেই হলো আসল খোদা। আমি এখন সেই খোদার উপর ঈমান আনলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার ঈমান কি কাজে লাগবে? কেন? কারণ তার মৃত্যুর সবকিছু শুরু হয়ে গেছে। মৃত্যু যখন শুরু হয়ে যায় তখন তার ঈমান গ্রহণযোগ্য হয় না। ভাইরা আমার, আমি আপনাদেরকে ঈমানের কথা বলছি। এখানে ফিরআউন এবং তার বাহিনীর ধ্বংস হলো, কিয়ামতের দিনও তারা ধ্বংস হবে। আল্লাহ কোরআনে ফিরআউন এবং তার বাহিনী, তার বংশ সকলের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা শুনিয়ে দিয়েছেন। আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। ফিরআউন এবং তার বাহিনীকে কঠিন শাস্তির জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। মুফাসসিরিন ইকরাম লেখেন, ফিরআউনের বাহিনী এবং তার বংশের লোকজনের সংখ্যা কত? 26 লাখ। কত? ভালো করে মনে রাখবেন। ফিরআউন অত্যাচারী বাদশা, বেঈমান বাদশা। এই বেঈমান বাদশার সহযোগী ছিল তার বাহিনী এবং তার বংশের লোকজন, যাদের সংখ্যা 26 লক্ষ। এই 26 লক্ষ বাহিনী এবং বংশীয় লোকদেরকে নিয়ে ফিরআউন জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব আপনি কার সহযোগী হচ্ছেন দুনিয়াতে, সেটা চিন্তা ভাবনা করে আপনাকে সহযোগী হতে হবে। আপনি কার পিছনে হাঁটছেন? সে কি জাহান্নামের পথে যাচ্ছে? তাহলে আপনাকেও কিন্তু নিয়ে যাবে। সে কি জান্নাতের পথে হাঁটছে? তাহলে আপনাকেও কিন্তু জান্নাতে নিয়ে যাবে। এজন্য আপনি কার সহযোগী হচ্ছেন এটা বুঝে শুনে হতে হবে। ফিরআউনের সহযোগী হবার কারণে 26 লক্ষ ফিরআউনের সাথে যাবে কোথায়? জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। অতীতের দুটি ঘটনা আপনাদের সামনে পেশ করলাম। দুই ঘটনার সারাংশ কি? যাদের ভিতর ঈমান ছিল তারা সমাজের খুবই নিরীহ মানুষ। তারা বড় কোনো নেতা ছিল না, তারা কোনো অফিসার ছিল না, তাদের কোনো ধন সম্পদ ছিল না। জাহাজে যারা মুক্তি পেয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে, তারা সমাজের সাধারণ নিরীহ মানুষ ছিল, তবে তাদের ভিতরে ঈমান ছিল। আর অন্য যারা, তারা বড় বড় সম্পদশালী ছিল, তারা বড় বড় নেতা ছিল, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল না। তারা দুনিয়াতেই আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে, পরকালীন ধ্বংস তাদের জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় ঘটনা, যারা মুক্তি পেল, সাগর পার হয়ে গেল, ওরাও খুব নিরীহ ছিল। ওদেরকে ফিরআউন গোলাম বানিয়ে রেখেছিল। সমাজের সবচেয়ে নিম্নমানের কাজ তাদেরকে দিয়ে করাতো। সুইপারের কাজ করাতো, মেথরের কাজ করাতো, কঠিন কঠিন ভয়ঙ্কর কাজগুলো তাদেরকে দিয়ে করাতো। সমাজে তাদের তেমন কোনো মূল্য ছিল না, কিন্তু তাদের ভিতরে আল্লাহর উপর ঈমান ছিল, নবীর উপর ঈমান ছিল।
তারা বেঁচে গেল। আর যারা সমাজের নেতা ছিল, রাজা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, সম্পদশালী ছিল, বুদ্ধিজীবী ছিল, এই সবগুলো সমাজে বড় বড় ছিল, কিন্তু ভিতরে কি ছিল না? জোরে বলুন, কি ছিল না? ঈমান ছিল না। পরে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আচ্ছা, আমার তো এই সময় লাগবে, একটু জিকির করেন লা ইলাহা। এবার আসুন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। জোরে বল। দুটি শব্দ, একটা হলো সর্বশ্রেষ্ঠ, আর একটা কি? সর্বশেষ নবী। তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। এই সর্বশেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা কি হয়েছে? কাফের হয়েছে। ওরা নামাজ পড়ে, ওদের মসজিদও আছে, এবং নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। এরপরেও তারা মোমেন না কাফের। তাদের বিরুদ্ধেই তো পরশুদিন বিশাল সম্মেলন হয়ে গেল সোহরাওয়ার্দী উদ্যানে। দেশ বিদেশের হাজারো লাখো মানুষ সেখানে গগন বিদারী হুঙ্কার তুলে বলল, কাফের কাফের, কাদিয়ানী কাফের। বলুন না কেন? কাফের কাফের, কাদিয়ানী কাফের। তাহলে আমাদের নবী আসার পর মুমিন হবার জন্য আল্লাহর প্রতি ঈমান লাগবে, নবীর প্রতি ঈমান লাগবে, কোরআনের প্রতি ঈমান লাগবে। কয়টা হলো? তাকদীরের প্রতি ঈমান লাগবে, ফেরেশতাদের প্রতি ঈমান লাগবে, আখিরাতের প্রতি ঈমান লাগবে। কয়টা হলো? ছয়টা। এই ছয়টা জিনিস লাগবে। আমি আপনাদেরকে যেহেতু বলেছি ঈমানের কথা বলবো, এবার আসুন মূল আলোচনা, যেটা আমরা মানলে ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা কামিয়াব, পরকালেও আমরা কামিয়াব। এতটুকু কথা এখন থেকে খুব জরুরি, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটা হাদিস শোনাই আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবি দাখালাল জান্নাহ। যে খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। তাহলে আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এই যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। জোরে বলুন, কি মুক্ত? শিরিক। শিরিক একটা হয় মূর্তি পূজার দ্বারা। কিসের দ্বারা? মূর্তি পূজার দ্বারা। এবার বলেন,
আল্লাহর কোনো শরীক আছে নাকি? নাই। তবে অন্য ধর্মের মানুষ যারা পূজা করতে চায়, অন্য ধর্মের মানুষ, তাদেরকে আমরা নিষেধ করব না। কেন? অন্য ধর্মের মানুষের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ইসলাম দেয়। কাউকে জোর করে ইসলাম মুসলমান বানায় না, এটা নিষেধ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। এই জন্য যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে, যারা হিন্দু তারা তাদের ধর্ম পালন করবে। কোন খ্রিস্টান মসজিদে আসে নামাজ পড়বার জন্য আমাদের সাথে, কোন হিন্দু আমাদের সাথে আসে ঈদগাহে ঈদের নামাজ পড়বার জন্য। তাহলে ও মুসলমান, তোমাদের লজ্জা শরম গেল কোথায়? তোমরা কেন ওদের পূজায় গিয়ে মাথা নত করে প্রণাম দাও মূর্তির সামনে? যে মূর্তির সামনে এইভাবে মাথা নত করে প্রণাম দেয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। ঈমান হতে হবে শিরিক মুক্ত। ঈমান হতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। শিরিক হয় তিন ভাবে, মনে রাখবেন। কয় ভাবে? তিন ভাবে। এক, মূর্তির সামনে গিয়ে মাথা নত করলে। দুই, যদি কোরআন এবং হাদিসের স্পষ্ট নির্দেশ জানা সত্ত্বেও নিজের মন মতো চলে, জিজ্ঞেস করে এটা কোরআনে নিষেধ, আমি ওই সব নিষেধ মানি না। এটা আল্লাহ নিষেধ করেছেন, মানি না। নবী নিষেধ করেছেন, মানি না। তাহলে তুমি কোন পথে চলবা? আমার মনে যা চায় আমি তাই করব। এই যে নিজের মন মতো চলে, কোরআন হাদিসের স্পষ্ট নির্দেশ অমান্য করে যারা নিজের মন মতো চলে, তারাও মুশরিক। তারাও কিভাবে? দলিল কোথায়? কোরআনের এক আয়াতে আল্লাহ পাক বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে নিজের মন যা চায় তাকেই খোদা বানিয়ে নিয়েছে? তার মানে আমাদের বাংলাদেশের এক কবি আছে, সে অনেক আগে বলে গেছে, আমি তাহাই করি যখন চাহে এমন যা। আমি যা আমার মনে চায় তাই করি। ভাইরা আমার, এই যে মনোভাবটা, এখন কবি কোন প্রসঙ্গে বলেছেন সেটা ভিন্ন ব্যাপার। আমরা যেই ব্যাপার এখানে বলতে চাই, আপনি সুদের কারবারে জড়িত, আপনাকে বলা হলো এটা স্পষ্ট হারাম, সঙ্গে সঙ্গে আপনি জবাব দিলেন ওই সব মশলা আমার কাছে দিবা, আমি ওই সব মানি না, আমি এটা করব। ভাইরা আমার, এই যে কোরআনের স্পষ্ট একটা আয়াত বলার পরেও যদি কেউ বলে আমি এটা মানি না, তার মানে তার প্রতি অবিশ্বাস যদি হয়, এই কথার অর্থ কোরআনের যে কোনো একটা আয়াতকে অবিশ্বাস করলে, অস্বীকার করলে তার মধ্যে আর কোনো ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। বেঈমান, ভালো করে মনে রাখবেন, ছয়টা যে কথা বলেছিলাম ঈমানদার হবার জন্য, এই ছয়টা বিশ্বাস একসঙ্গে লালন করতে হয়। আল্লাহর উপর ঈমান, নবীর উপর ঈমান, কোরআনের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, তাকদীরের উপর ঈমান,
আখিরাতের উপর ঈমান। এই 6টা বিশ্বাস একত্রিত হলে মুমিন হয়। কিন্তু বেঈমান হবার জন্য এই 6টা বিশ্বাসকেই অস্বীকার করতে হয় না, যে কোনো একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যায়? যে কোনো একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যায়। এই জন্য বলছি ভাইরা আমার, আমার মন যা চায় আমি তাই করব। আমি কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিস মানি না, এইভাবে যদি কেউ বলে ওঠে, বুঝতে হবে সেও মুশরিক। সে তার নিজের মনকে খোদা বানিয়েছে। সে খোদা বানিয়েছে কাকে? নিজের মনকে খোদা বানিয়েছে। সে নিজের মনের পূজারী। ওটা হলো মন্দিরে যে পূজার সময় গিয়ে প্রণাম করলো মুসলমান হয়ে, সে হলো মূর্তি পূজারী, আর এ হলো মনের পূজারী। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার শিরিক থেকে মুক্ত হবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 3 নম্বর আরেকটা শিরিক, এটাকে বলে, হাদিসে আসছে রিয়া। রিয়া এটাও শিরিক। আপনারা জানেন এই সংক্রান্ত একটা হাদিস আছে দীর্ঘ, খুবই মর্মান্তিক। এই হাদিস বর্ণনা করার সময় হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 বার বেহুশ হয়ে গেছেন। হাদিসের মর্ম এত বেদনা বিধুর যে সহ্য করতে না পেরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হাদিসটা বলতে যান তখনই বেহুশ হয়ে পড়ে। এইভাবে 3 বার বেহুশ হয়েছে। তারপর তিনি হাদিসটা বলেছেন। কি সেটা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে ডাকবে। তার মধ্যে একজন হলো কারি সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত কারি। আর একজন হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত দাতা দানবী। আর একজন হচ্ছে শহীদ। তিনটাই অত্যন্ত দামি আমল। কোরআনের দ্বারা কারি হয়েছে, দান করার দ্বারা দাতা হয়েছে, আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে শহীদ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা আমল। তাদেরকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন, কারি সাহেবকে বলো তুমি কি করেছো আমার জন্য। তখন সে বলবে, হে আল্লাহ, আমি তোমার কোরআন তেলাওয়াত করতাম সকাল সন্ধ্যা, তোমার জন্যই কোরআন শিখেছিলাম। আমি এই তেলাওয়াতের আমল নিয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি কোরআন শিখেছিলে আমার জন্য না, কোরআন পড়েছিলে আমার জন্য না, পড়েছিলে পৃথিবীর মানুষ তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিরাট বড় কারি বলবে। এর জন্য তুমি তেলাওয়াত করতে, আমার জন্য করতে না। তো মানুষ তোমার সুনাম করেছে, বহু তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহান কারি বলে আখ্যায়িত করেছে। তোমার যা চাওয়া সেটা তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে তোমার জন্য কিছু নেই। 2 নম্বরে দাতাকে ডাকবেন, বলো তুমি কি নিয়ে এসেছো। দাতা বলবে, হে আল্লাহ, তুমি আমাকে যে সম্পদ দিয়েছিলে, এই সম্পদ তোমার পথে আমি ব্যয় করেছি, তোমার জন্য আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি ব্যয় করেছো ঠিক, দান করেছো এটা ঠিক, কিন্তু ওই যে বললে আমার জন্য করেছো, এটা সঠিক নয়। তুমি করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। তোমাকে দানবীর বলা হয়েছে, এখন আমার কাছে আর তোমার কোনো কিছু প্রাপ্য নেই।
তিন নম্বরে শহীদকে ডাকবে, বলো তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, তোমার দেয়া এই জীবন তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ করেছি। আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছো কথা ঠিক, কিন্তু বলছো আমার জন্য, আমার দ্বীনের জন্য, এটা মিথ্যা। তুমি শহীদ হয়েছো, যুদ্ধ করেছো, মানুষ তোমাকে মহাবীর বলবে, বীর যোদ্ধা বলবে, এই কারণে তুমি করেছো। আর ওটা তুমি পেয়ে গেছো, মানুষ তোমাকে বহু খিতাব দিয়েছে, বীর শ্রেষ্ঠ বলেছে, বীর উত্তম বলেছে, বহু কিছু বলেছে, ওটা তুমি পেয়ে গেছো। এখন আমার কাছে আর তোমার কোনো কিছু প্রাপ্য নেই। এরপর আল্লাহ পাক হুকুম করবেন, যাও এদেরকে জাহান্নামে নিয়ে যাও। আউয়ালু মান তুসাআরু বিহিমুল নার, তাদের মাধ্যমেই জাহান্নাম এর সূচনা হবে, তাদেরকে সর্বপ্রথম জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন কেন কেন? তারা এত আমল করার পরেও কেন জাহান্নামে গেল? কিসের কারণে? এটা কি রিয়া বলে? রিয়া বলুন, কি বলে? মানুষকে দেখাবার জন্য। আর বর্তমান পরিভাষায় এটাকে বলে ভাইরাল হবার। কি জন্য আমল করেছে? কিসের জন্য? আল্লাহর জন্য না ভাইরাল হবার জন্য? এই ভাইরাল হবার জন্য করলে আল্লাহর কাছে কোনো কিছু প্রাপ্য থাকে না। তাহলে শিরিক কত প্রকার হলো? তিন প্রকার। একটা হচ্ছে মূর্তি পূজা, এটাও শিরিক। আর একটা হচ্ছে নিজের মন পূজা, মনে যা চায় তাই করবে। কোরআন হাদিসে এর যতই বিরোধিতা থাকুক তাতে কিছু আসে যায় না। তাহলে সে নিজের মনকে খোদা মনে করলো, এটাও শিরিক। আর একটা হচ্ছে মানুষকে দেখাবার জন্য কোনো কিছু করলো, এটাও কি শিরিক। আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, শোনো, এই উম্মতের যে প্রথম অংশ অর্থাৎ সাহাবায়ে কেরাম, আপনারা বলুন তারা তাদের জীবনে সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? আরো জোরে বলুন, সফল না ব্যর্থ? তাদের সফলতার কাহিনী বলা এবং সেখান থেকে আমাদের জীবনের ভবিষ্যৎ কর্মপন্থা বের করা, এটাই ছিল আজকে আমার আলোচনার মূল কথা। সেই দিকেই এখন আমি দ্রুত যাচ্ছি। সময় যদিও প্রায় শেষ হয়ে গেছে, তারপরেও আশা করি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি যখন তার কওম, তার জাতি কুরাইশ বংশের লোকদেরকে ডেকে বললেন, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। তারা বলেছিল, এক আল্লাহর উপর ঈমান আনলে আমরা কি পাবো? ভালো করে শুনবেন, এটা হয়তো খুব কম শুনে থাকবেন। কি পাবো আমরা? নবী তাদেরকে বলেছিলেন, যদি তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো আর আমাকে নবী হিসেবে মানো, তাহলে আখিরাতের যা পাওয়ার সেটা তো পাবেই, দুনিয়াতে কি পাবে সেটাও শোনো। এই গোটা আরবের সমস্ত আরব তোমাদের আনুগত্য করবে, আর আরবের বাইরে তামাম পৃথিবীর সব মানুষ তোমাদেরকে ট্যাক্স দিয়ে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমি তোমাদেরই বংশের লোক, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমাকে নবী হিসেবে মানো। পরকালীন জান্নাত, এটা তো মহা সাফল্য, ওটা তো পাবি। আর নগদ আরবের সব তোমাদের আনুগত্য করবে। এখন তো তোমরা একটা বংশের আনুগত্য পাও। গোটা আরব, জাজিরাতুল আরব, এর মধ্যে কত বংশ, কত গোত্র, সব এক হয়ে তোমাদের আনুগত্য করবে। আর অনারব যত আছে আরবের বাইরে, সবাই তোমাদেরকে ট্যাক্স দিয়ে চলবে। ভাইরা আমার, নবীর এই কথার উপর বিশ্বাস করেছিল সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীকে নবী হিসেবে বিশ্বাস করেছেন। হযরতে খাদিজা বিশ্বাস করেছেন, হযরতে ওমর বিশ্বাস করেছেন, হযরত ওমর, ওসমান, আলী বিশ্বাস করেছেন। এইভাবে 40 জনের একটা দল হয়ে গেছে, সবাই এটা বিশ্বাস করেছে। 13 বছরের প্রচেষ্টায় বিশ্বাসীর সংখ্যা মক্কায় বেশি ছিল না, অবিশ্বাসীর সংখ্যা বেশি ছিল, অবিশ্বাসীর সংখ্যা বেশি ছিল। ভাইরা আমার, আপনারা ফলাফল জানেন। তিনি এখানে 13 বছর থাকতে পারলেন। সমাজের যারা বড় বড় নেতা, তারা নবীর মুখে বিশ্বাস করতে পারল না। একটু জিকির করেন লা ইলাহা। আজকে তো কালকের চেয়ে অনেক কথা বললাম, কাশি লাস্টে আসতেছে, আসছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যদিও সংখ্যায় কম, আগের ইতিহাস মনে রাখুন। 40 জন বিশ্বাস করেছে, আল্লাহ তাদেরকে জাহাজ তৈরি করে মুক্ত করেছেন। বিশ্বাসীরা কখনো পরাজিত হয় না, যদি বলুন ঠিক না বেঠিক। মক্কাতেও যারা বিশ্বাস স্থাপন করলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বলুন তো, নবী যে বলেছিলেন গোটা আরব তোমাদের আনুগত্য করবে, সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে ট্যাক্স দিবে, বলুন নবীর এই কথা সত্য হয়েছে না হয় নাই? জোরে বলুন। হয়েছে। তাহলে তারা এই সাফল্য কেন পেলেন? তারা নবীর প্রতিটি কথার উপর কি করতেন? বিশ্বাস করতেন। এখন আমাদের সমস্যা কোথায়? আমরা নবীর কথা বিশ্বাস করতে পারছি না, আমরা কোরআনের উপর সেই বিশ্বাস করতে পারছি না। ফলে আমাদের অপমান, আমাদের লাঞ্ছনা দূর হচ্ছে না। আপনাদেরকে নতুন করে শপথ নিতে হবে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের জাতি যেমন নবীর উপর ঈমান এনে মুক্তি লাভ করেছেন, মূসা আলাইহিস সালামের জাতি যেইভাবে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনে মুক্তি লাভ করেছেন, এবং কুরাইশ